আমরা আসছি পিচ ফেস্টিভ্যাল, ওয়াইনোনা পিচ ফেস্টিভ্যাল, স্টোনি ক্রিক, অন্টারিও। প্রতি বছর শুধু 3 দিনের জন্য এই ফেস্টিভ্যালটা হয়। এক ধরনের মেলা। পিচ একটি ফ্রুট, আমাদের এই নর্থ আমেরিকার একটি ফল, খুবই মজার, দেখতে অনেকটা আপেল মতো, অনেকটা আপেলের মতো। সো মামি এস এখানকার পিচ আইসক্রিমটা খাবে, ভেরি ফেমাস, ওটার জন্য আমরা এসেছি, প্লাস সাথে এই মেলাটি দেখার জন্য। সো এই মেলায় আছে অনেক কিছু, খেলা, বাচ্চাদের রাইড, ঘোড়ার রাইড এবং অনেক দোকান, কাপড়, সুভিনির, এমনকি অ্যাক্সেসরিজ। সো চলুন আমাদের সাথে দেখি পুরো মেলাটি, পিচ ফেস্টিভ্যাল। আমরা হ্যামিল্টনের উইনোনা পিচ ফেস্টিভ্যালে এসেছি। এটা মাত্র 3 দিনের পিচ ফেস্টিভ্যাল। এটা ফ্রাইডে শুরু হয়, আজকে সানডে 6টার সময়, বিকাল 6টায় শেষ হয়ে যাবে, ক্লোজিং আজকে। ঘটনা হলো আমরা লাস্ট হাফ অ্যান আওয়ারের উপরে জাস্ট 1 কিলোমিটার রাস্তার মধ্যে বসে আছি। এত লাইন, চারপাশের বাসা, সবার বাসার সামনে লেখা পার্কিং না করতে, কিন্তু আরো মজা, আবার কেউ কেউ পার্কিং রেন্টাল দিয়ে পয়সা ইনকাম করছে, কিন্তু সেগুলো সব ফুল। কেউ $10, কেউ $20, কেউ আবার 10কে 20 বানিয়ে রেখে দিয়েছে চারপাশে। আমরা খুবই অল্প ডিস্টেন্সে আছি, কিন্তু ওই যে বললাম, ট্রাফিকের কারণে আমরা আগাতে পারছি না। একদম চারপাশের সবগুলো নেইবারহুড ভরা মানুষ, কোথাও কোনো তিল ধারণের জায়গা নেই। আর তার চেয়ে বড় ব্যাপার, এখানে তো আমরা যেখানে সেখানে পার্ক করতেও পারবো না, ফাঁকা জায়গা থাকলেও, কারণ সাথে সাথে পুলিশ এসে টিকিট বসায় দেবে। সব জায়গায় রেড বার ফালায় রাখা, সো দ্যাট যেন রাখতে না পারি গাড়ি। শেষ পর্যন্ত 2টা গাড়ি বেরিয়ে গেছে, আমরা এখানে একটু জায়গা পেলাম, দেখি ঢুকাই দিই, তারপরেও টিকিট খাওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক কি হয়। কিন্তু আমরা এখন ফেস্টিভ্যালে খুবই কাছে। টাকা চলে আসছি আমরা পিচ ফেস্টিভ্যালে। অনেক ধরনের দোকান, অনেক ধরনের বাচ্চাদের খেলা, রক ক্লাইম্বিং এবং পনি রাইড, ছোট ঘোড়ার রাইড, $10 করে এক একটা রাইড, বিন ব্যাগ থ্রো। ও সো পিচ ফেস্টিভ্যাল, এখানে শুধু পিচই নয়, যেমন বিভিন্ন ধরনের কাপড়, সুভেনির, ফুড এবং অনেক কিছুই আছে। এবং এখানে আমাদের মামি এসেছে একটা বিশেষ খাবার খেতে, পিচ দিয়ে আইসক্রিম, পিচ আইসক্রিম। সো লেটস সি। সো এখানকার যত দোকান, যত কিছু দেখছেন, এগুলো হচ্ছে সব লোকাল মানুষদের। দ্যাট মিনস এদের সবার হাতে বানানো অথবা নিজেদের নিজস্ব বিজনেস থেকে তৈরি করা হ্যান্ডক্রাফটস এবং আরও অনেক কিছু, বাট মেইনলি কৃষক পরিবার, এখানকার সব কৃষক পরিবার, তাদের মেলা। সো এখানে কোনো বড় রিটেল শপের কিছু নাই, যেমন ধরেন ওয়ালমার্ট, মেট্রো, থিংস লাইক দ্যাট। এগুলা সব হচ্ছে লোকাল মার্কেটে। এখানে যত কাপড় চোপড় যত কিছু দেখবেন সব নিজেদের হয়তো বাসায় বানানো অথবা নিজেদের ছোট একটা ফ্যাক্টরি আছে সেখানে বানানো। সো হ্যান্ডক্রাফট থিংস, ভেরি নাইস অ্যান্ড ইন্টারেস্টিং। লেটস গো সি। এবং অবশ্যই খাবার তো আছেই। বাচ্চারা রেডি? মামি
Ready? Okay, let's go explore. Oh, look at this. সুন্দর করে সব সাজানো এবং রং করা বিশাল বিশাল এগুলো তো ব্ল্যাঙ্কেট রাইট এগুলো সব ব্ল্যাঙ্কেট কোকোমেলন আছে অ্যাভেঞ্জার্স আছে এমনকি ব্যাটম্যানের জোকারও আছে ওয়াও হ্যান্ডক্রাফটেড হ্যাটস আমাদের দেশে যেমন পাওয়া যায় বুটিক করা কাপড় অনেকটা ওরকম গেঞ্জিগুলোতে প্রিন্ট করা সুন্দর দেখা যাচ্ছে Canadian Forces. Wow. Very nice. Very nice and crafted. Look at this. এখানে হ্যান্ডক্রাফটেড অথবা হাতে বানানো জিনিস সবসময় পাওয়া যায় না এরকম ছোটখাটো মেলা বা বড় মেলা যখন হয় সেখানে আশেপাশের লোকজন অথবা লোকাল পিপল এসে এই জিনিসগুলো নিয়ে বসে which is very nice and also exotic yes handmade nice $20 ah এই যে দেখুন ব্যাগগুলা অনেকটা বাংলাদেশের নকশিকাঁথা সেলাই করার মতো এবং মনে হচ্ছে ঠিক ওই পাশে একটি স্টেজ আছে স্টেজে গান বাজনা হচ্ছে টিম হর্টন স্টেজ সো ওখানে কিছু কনসার্ট হচ্ছে খুবই কালারফুল ভাইব্রেন্ট ডিফারেন্ট থিংস অ্যাভেলেবল ও আয়ান দেখো ক্যাপের কালেকশন দেখো ইউ সি so many hats there yeah and jerseys soccer jersey hockey jersey oh দেখো আয়ান মেসির জার্সিও আছে এখানে মেসির আর্জেন্টিনা জার্সি এবং মেসি নিউ ক্লাবের জার্সি games toys and gifts $10 each 3 for $25 কেমনে সম্ভব একটা যদি $10 হয় তিনটা কেমনে $25 দিয়ে দিল তাহলে তো লাভ ভালোই থাকে রাইট there you go হেনা মেহেদি দিচ্ছে এখানে স্টলে বসে চিন্তা করা অবস্থা আমাদের সবাইকে যদি এখানে নিয়ে আসা হয় এরকম 2-4টা স্টল দিলে আমরা সবাই বড় লোক হয়ে যাব নাকি বলেন ভাইরা দেখুন এই জিনিসগুলো কোকের ক্যান কেটে কেটে তৈরি করা ওয়াও ডাইনোসর থেকে শুরু করে জেব্রা গন্ডার হিপোপটেমাস সবই আছে এই পাশে সব কোকের ক্যান দিয়ে তৈরি করা এগুলো হচ্ছে পাথর কেটে কেটে বানানো ন্যাচারাল স্টোনস এগুলো সব হ্যান্ডমেড ফ্রম কেনিয়া শুধু কেনিয়া থেকে এগুলা হাতে তৈরি করা কানাডার অন্টারিও স্টোনি ক্রিকে এসে পৌঁছে গেছে হ্যান্ডমেড ফ্রম কেনিয়া এগুলো হচ্ছে কাঠ কেটে বানানো আর পিছনে গুলো হচ্ছে স্যাফায়ার স্টোন Oh, very interesting.
দেখুন এগুলা ব্যানানা ফাইবার্স, কলার খোসা শুকিয়ে শুকিয়ে এগুলা তৈরি করেছে। এগুলো সব কলার খোসাতে বানানো। লোকালি প্রডিউস হার্বস, অ্যান্টলার্স, হরিণের যে মাথায় শিংটা থাকে সেটাকে বলে অ্যান্টলার। এই অ্যান্টলারগুলো কেটে কেটে এগুলো বানানো। Oh, look at this. How nice they are. Each necklace $10. এবং ওই যে দেখা যাচ্ছে টিম হর্টনের স্টেজ, ওখানে খুব সুন্দর মিউজিক শো চলছে অথবা হবে, না চলছে অলরেডি। কিছু মিউজিক আমরা শুনতে পেরেছিলাম ঢোকার পথেই। এখন কেউ একজন একটা ইনস্ট্রুমেন্ট বানাচ্ছে এবং চেক করছে, মাইক্রোফোন টেস্টিং 1 2 3। এখানে বাচ্চাদের অনেক শেখার কিছু থাকে এবং সেই জন্য যখনই কোনো মেলা হয় এখানকার ফায়ার ডিপার্টমেন্ট এবং পুলিশ ডিপার্টমেন্ট তারা চলে আসে, বাচ্চাদের নিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটি করে। এই ডান দিকে হচ্ছে কি হ্যামিল্টন ফায়ার ডিপার্টমেন্ট এবং বামে হচ্ছে কি ওপিপি, অন্টারিও পুলিশ এবং হ্যামিল্টন পুলিশ। এবং ছোট্ট একটা জায়গা আছে বাচ্চাদের উঠে বসার জন্য। নাইস। নাও বাচ্চারা এখানে দেখতে পারবে পুলিশের গাড়ির পিছনে কিরকম দেখা যায়। Go in. Yeah, sure. Go ahead. Thank you. Oh. All right, guys. Go ahead. Sit down. Yeah, but what about the smoke? What's this? Is that bad or good? Yeah. Why is that bad? You stay in place, and then what's this window? What can you do with this window? Open it. Do you have neighbors? So you stick your head out and say, help, help, help. And then we show up and we rescue you. And now, I'm going to do a little trick. সো এটা হচ্ছে গিয়ে পুরনো এক্সপ্লোশন ট্রাক, বম ট্রাক, 1965 Ford Model 350। Hey, bomb squad, how are you doing, bomb squad? Yeah. And this is an old version of Hamilton police car.
ওকে বাস ড্রাইভার, লেটস গো। বাস ড্রাইভার, এই বাস ড্রাইভার, ওস্তাদ নামেন, ওস্তাদ নামেন, ওস্তাদ। লটারি টিকিট $5 করে, জ্যাকপট 50,000। মেলাটি খুব একটা ছোট না, ভালোই বড়, এদিক ওদিকে অনেক জায়গা আছে। এপাশে পার্কিংটি রেগুলার পার্কিং না, এটা হচ্ছে ইমার্জেন্সি ভেহিকল এবং এই মেলায় যারা কাজ করছে তাদের পার্কিং। সো এখানে এসে পার্কিং এ ঢুকে কোনো লাভ নেই, অন্য জায়গায় পার্কিং করতে হবে, মেইনলি নেবারহুডে। ও ওয়াও, ও এই সাইডটা হচ্ছে সব খাবারের দোকান মামি। এখানে লোক অনেক বেশি, কারণ সবাই ঘুরতে ঘুরতে খিদে লেগে গেছে, তাই এখান থেকে সবাই খাবার কিনে কিনে খাচ্ছে। এই পুরা জায়গাটা সার্কেল দিয়ে শুধু খাবারের দোকান, এবং মাঝখানে এই জায়গাটা হচ্ছে বসার জায়গা, সবাই বসে বসে খাচ্ছে খাবার অর্ডার দিয়ে দিয়ে। টেস্ট অফ ক্রোয়েশিয়া। সেখানে শুধু একই ধরনের খাবার না, বিভিন্ন ধরনের খাবারের অপশন আছে। পিচ পাইস বেকিং, ওই যে সামনে। খাবার আর খাবার, সবাই বসে বসে খাচ্ছে, কিনছে আর খাচ্ছে, খাচ্ছে আর কিনছে। খাবারের দোকানে মাঠটি পার হয়ে আবার কিছু সুভিনির, অ্যাক্সেসরিজ, ক্লোথস এসবের দোকান আছে। মেলাটি খুব একটা ছোট না, ভালোই বড়। ও লুক এট দিস, peach crepes with ice cream. That is the peach ice cream probably mommy is looking for. এদের দোকান ভালোই চলছে, সব সোল্ড আউট হয়ে গেছে, এখন সব নামাই নিচ্ছে এরা ডান, এদের খাবার শেষ। এখনো মেলার আরো 1.5 ঘন্টা বাকি, ওদের খাবার অলরেডি শেষ। পপুলার ওয়ান। সো শেষ পর্যন্ত মামি একটা জায়গায় দাঁড়িয়েছে যেখানে পিচ আইসক্রিম দেখা যাচ্ছে $60 করে। দেখা যাক মামি পিচ আইসক্রিম পেতে সফল হয় কিনা, যেটার জন্য মামি এত দূর পর্যন্ত এসেছে, পিচ আইসক্রিম খাওয়ার জন্য। পিচ আইসক্রিম, এই যে চলে আসছে পিচ আইসক্রিম, বাচ্চারা এবং মামিরা খাচ্ছে। খাওয়া খাওয়া খাও। সো এখন হচ্ছে আইসক্রিম এবং ফ্রেঞ্চ ফ্রাইজ, পুটিন, নো গ্রেভি, অনলি চিজ অ্যান্ড কেচাপ। সবখানে সব মেলার মতোই খাবার দাবারের দাম অনেক একটু বেশি, রাইট? যত টাকা খাবার বাইরে যত বেশি পাওয়া যায়, এখানে তার চেয়ে অনেক কম পাওয়া যায়। বাট মেলা ইজ মেলা, রাইট? সো হ্যাভ সাম ফান। ঘরে বানানো মধু। সো খাবারের দোকানের পরে আবার এখানে কিছু এক্সট্রা দোকান আছে, এবং আর একটু সামনে গেলেই দেখা যাচ্ছে কিছু রাইডস। সো অন্য সব মেলার মতোই এখানেও টেম্পোরারি কিছু রাইডস এর ব্যবস্থা করা হয়েছে। সো বাচ্চারা বড়রা সবাইকে যেন রাইডগুলোতে উঠতে পারে। ও লুক, পোর্ট্রেট বানাচ্ছে, একজন বসে আছে আরেকজন তার ছবি আঁকছে পেন্সিল দিয়ে। মেলাটি একটি লোকাল মেলা হলো অনেক বড় জায়গা জুড়ে, এবং অনেক কিছুই আছে, অনেক ধরনের দোকান আছে। ম্যাগনেটিক জুয়েলারিজ, স্টোনস, ওই যে বলে না জ্যোতিষীর পাথর, এই যে জ্যোতিষীর পাথর।
teddy bears with names on. Common names. আমাদের ছেলেবেলার খেলা বাটালি দেখেছেন? বাটালি। চলেন পাখি শিকার করতে যাই। দেখুন পুতুল কিভাবে বানায়, তুলা নিচ্ছে, ধরছে, তারপরে লক করে দিচ্ছে। So Ayan's going for the rock climbing. Ayan rock climbing করবে। Now it's Ayan's turn. Yes, Ayan, go! Find your footing, find your footing. Go up, go up. Aryan, Aryan. Yes, there you go. Yes. Good job, Ayan. Good try. ছোটটা কান্নাকাটি করতেছে, এ হইতেছে কে বড় ভাইকে দেখছে উঠতে, এখন সে উঠবে, কিন্তু এটা তো উঠতে পারবে না, কিন্তু শুনতে যাচ্ছে না। ইটস ওকে বেবি, আর একটু বড় হও তারপরে যাবে, আর একটু বড় হলে তখন উঠবে। ইটস ওকে, লেটস গো। বাচ্চারা পনি রাইড করবে, এই যে বাচ্চারা আছে ওরা হচ্ছে কি ঘোড়ায় উঠবে। গো 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 গো, পনি রাইড। ওরা ঢোকার পরে প্রথমেই যেটা বলেছে pony ride. So there is pony ride. Oh, there you go. Aryan is already on. Bye, baby. Yes. Now it's Ayan's turn. And there he goes. Baby already অর্ধেক রাস্তা চলে গেছে, একটু পরে ফেরত চলে আসবে এবং আয়ানের যাত্রা শুরু হলো। একদিকে বেবি শাহরিয়ার আর একদিকে ব্রাদার শাহরিয়ার। ইয়ে বেবি, একবার চড়িয়ে একটা রাউন্ড দিয়ে এসে একটা করে ছবি তুলছে, তারপর আরেকটা রাউন্ড করে হচ্ছে। And there baby finished his ride. Yes, good job. Come baby, come, 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 come baby, come. Yes, good job. Where is the other one? There you go, Ayan. Yes. Are you happy? Yeah? Are you happy? ঢোকার মুখেই বিশাল বড় এক্সাইটিং রাইড। এটা একদম উপরে তুলবে, তারপর ঠাস করে ফেলে দেবে। এত ধীরে ধীরে উঠতেছে রে বাবা, রে বাবা, কিন্তু ফালানোর সময় তো ফালাবে ধপাস করে। উঠে গেছে ম্যাক্সিমাম হাইটে, এইবার দেবে ফেলে গেল। আমরা কিছুদিন আগে গিয়েছিলাম সিএনইতে, ক্যানাডিয়ান ন্যাশনাল এক্সিবিশন। এখানেও ঠিক ওরকম ছোটখাটো একটা ভার্সন, ওই যেমন দেখা যাচ্ছে টয়গুলো,
সো প্রাইজ প্লে, টাকা দিয়ে খেলে যদি পারো তাহলে পুতুল জিতে নাও, আর ছোট ছোট কিছু রাইড। কিন্তু সিএনইতে আসলে ছোট বাচ্চাদের রাইড একটু কম ছিল, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে ছোট বাচ্চাদের রাইড একটু বেশি। যেমন এই যে ক্যারাজল, এই ক্যারাজলটা সিএনইতে ছিল না, অথবা থাকলে খুঁজে পাইনি। আমার যতদূর মনে হয় ক্যারাজল সিএনইতে ছিল না। ছোট বাচ্চাদের কিছু বেশি রাইড আছে এই ছোটখাটো মেলার ভিতরে। হ্যাঁ, রাইডের চেয়ে খেলা এবং প্রাইজের সংখ্যা বেশি। 6টার সময় এই মেলা শেষ হয়ে যাওয়ার কথা, সো টিকিট বুথ অলরেডি বন্ধ, ওই যে দেখা যাচ্ছে ও সবকিছু ক্লোজ করছে। বাট এখানে এখনো চলছে, যারা অলরেডি টিকিট কিনেছে তারা এখনো উঠছে। সো আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে এই সাইডটায়, সো বাচ্চাদের হয়তো আজকে কোনো রাইডে উঠাতে পারবো না, বাট লেটস সি হোয়াট দে হ্যাভ হিয়ার। And a big monkey maze. ওরে বাবা রে, বড় বড় বেয়ার, হাতি, মাংকি আর পেঙ্গুইন। কারও আছে। সো হ্যাঁ, বাচ্চাদের রাইড সে নিচ্ছে এখানে বেশি, ফর শিওর। আমরা টিকিট কাটতে পারিনি বিকজ টিকিট কাউন্টারটা ক্লোজ। আমি এখানকার স্টাফদের বললাম, ওরা অনেক কাইন্ড এবং ওরা বাচ্চাদেরকে, আমি ক্যাশ পে করতে চেয়েছিলাম বাট ওরা বাচ্চাদেরকে ফ্রিতে ঢুকিয়েছে। আমি খুবই অ্যাপ্রিসিয়েট করেছি ওদের হেল্পিং মাইন্ড, বিকজ আমার বাচ্চারা কান্না করতেছিল কিছুতে ওঠার জন্য। ও, বাচ্চারা দিকে এখানে একটা ওঠার সুযোগ পেয়ে গেছে, নাইস। মোটরসাইক্লিস্ট, there you go. প্রথমে এখানকার এই যে রাইডের যে ছেলেটা, ওকে রিকোয়েস্ট করে মামি এদের দুজনকে চড়ালো। দ্যাটস সো নাইস অফ হিম। অ্যান্ড নাও একজন লেডি আমাদেরকে এতগুলো টিকিট দিয়ে গেল বাচ্চাদেরকে চড়ানোর জন্য। যেহেতু টিকিট বুথ বন্ধ, সো আমাদেরকে এই ফেভারটা করেছে। সো অনেকেই বলে যে সবাই একরকম না, বাট মনুষ্যত্ব আছে, এখনো আছে, রাইট? সো মানুষজনের ভিতরে এখনো দয়ামা আছে। ওরা সারাদিন মজা করেছে, শেষ করেছে, যাওয়ার পথে তাদের এক্সট্রা টিকিটগুলো আমাদেরকে দিয়ে গেল। So nice of them. Thank you so much. So the kids can enjoy the fair. Well, let's have some ride. Oh, শেষ পর্যন্ত চান্স পেয়ে গেছে, অলমোস্ট চলে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল। Ayan, help your brother to get somewhere. Go, go, follow her, follow her, follow her, follow her, follow her. Go. Yeah. Bye bye baby. Bye bye Ayan. Yay! আমাদের শিশু পার্কের ঘোড়া চড়া, রাইট? পুরনো স্মৃতি মনে পড়ে গেল। শিশু পার্ক, ঢাকা, বাংলাদেশ, রাইট? ইয়েস। বাই। সো মনে হচ্ছে আসলে বয়স হয়ে গেছে অনেক, তাই না? আমাদের সময় শুধু একটাই ছিল, শিশু পার্ক, ঢাকার শাহবাগের মোড়, রাইট? ইয়েস। আপনাদের কার কার মনে আছে নিচে কমেন্টে দিবেন। শিশু পার্কের রাইডগুলা আমাদের ছোটবেলার স্মৃতি, এখন এদের জন্য স্মৃতি। ঠিক আমাদেরকে যেমন বাবা মারা ধরে তুলে যেত, এখানেও এরকমই হয়। পৃথিবীর যে প্রান্তেই যান, ইটস দ্য সেম, রাইট? সব রাইড এখন বন্ধ হয়ে যাচ্ছে, কারণ 6টার সময় বন্ধ হয়ে যাওয়ার কথা। সো যেটাই ওপেন আছে সেখানেই চড়ানোর চেষ্টা চলছে। একটা দুটো এখনো চলছে, যেমন এটা। আমরা চেষ্টা করলাম বাচ্চাদেরকে ওই ড্রাগনের মতো স্মল রোলার কোস্টারতে উঠাতে, বাট ওটা বন্ধ হয়ে গেল। এখন এখানেই একমাত্র লাইন আছে, দেখা যাক এরা উঠায় কিনা।
না, সবাই বন্ধ করে দিয়েছে, আর কোনো রাইড ওপেন নেই, সব বন্ধ, এভরিথিং ইজ ডান। সো আমাদেরকে যে কটা টিকিট দিয়েছিল সবগুলো আমরা ইউজ করতে পারলাম না, মাত্র একটা রাইডই আমরা চড়তে পারলাম, বাট যা আছে কপালে। বাট হোয়াট এভার উই ডিড, উই হ্যাড ফান, ইয়েস উই ডিড। তো এই হলো ওয়াইনোনা পিচ ফেস্টিভ্যাল। সো আসলে এখানে কিন্তু অনেক পিচ ছিল, আমরা পিচের দোকানের কাছে খুব একটা বেশি যাইনি, কারণ পিচ এখানে পাওয়া যায়, বাট মেইন হচ্ছে গিয়ে ফেস্টিভ্যাল, লোকাল শপস, লোকাল এরিয়া, সবকিছু এখানকার লোকাল, এবং এই ফেয়ার। হোপ ইউ হ্যাড ফান। সো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড লিভ আস সাম কমেন্টস ডাউন বিলো হাউ ইউ আর ডুইং। আপনাদের নিজেদের অনুভূতি, নিজেদের অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের সাথে, এবং এরকম আরো ভিডিও দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে দ্য শাহরিয়ার্স মিক্স। আসর ভেঙে গিয়েছে ধীরে ধীরে, মুহূর্তের মধ্যে পুরো মেলা ফাঁকা হয়ে যাচ্ছে, সবাই এখন বের হয়ে যাচ্ছে। সো এখন রাস্তায় নামবে মানুষের ঢল, যেখানে যে যেখানে গাড়ি পার্ক করছিল সবাই গাড়ির কাছে গিয়ে এখন গাড়ি নিয়ে বাসায় রওনা দেবে। সো আমাদের নর্থ আমেরিকার অনেক জায়গায় এরকম ছোট ছোট ফেয়ার, ইভেন্টস অনেক কিছুই হয়, এবং আমাদের অনেক ভিউয়ার্স আছে নর্থ আমেরিকার। সো আপনি আমাদেরকে জানাবেন কমেন্টে কোথায় কখন কোন ইভেন্ট হচ্ছে। আমরা থাকি জিটিএ, অন্টারিওতে। সো if any event is close to us, well, we'll also try to go there and join and share our experience. So keep in touch, leave some comments down below. That's it. Shahriyars are out. আমরা যখন এসেছিলাম এই পুরো জায়গাগুলো গাড়ি দিয়ে ভরা ছিল পার্কিং করা অবস্থায়, এখন বেশিরভাগই গাড়ি ফাঁকা হয়ে গেছে, এবং সেই যে সবাই যাচ্ছে গাড়িতে। কিছুক্ষণের মধ্যেই এই পুরো এলাকার ড্রাইভওয়ের গাড়িগুলো বাদে, মানে একদম বাড়ির সামনে বাড়ির সাথে যে গাড়িগুলো আছে ওগুলো বাদে, রাস্তার উপরে যে গাড়িগুলো রাখা সব ফাঁকা হয়ে যাবে। এবং হ্যাঁ, আমরা চলে এসেছি আমাদের গাড়ির কাছাকাছি। There it is. Let's go. সকালবেলা জার্নি শুরু হওয়ার সময় আমরা থেকে নিয়েছিলাম টিম হর্টনে, এখন বাসায় ফেরত যাওয়ার সময় আবার থামলাম টিম হর্টনে, ক্যানাডিয়ান হার্টন, ট্রিম হার্টন। খাবেন কফি, খাবেন বেগো, এবং খসাবেন পকেটের টাকা। বাই দ্য ওয়ে, ওয়াশরুম ব্রেক, এই জন্য থেমেছি। চলো যাই বাসায় যাই, চলো যাই বাসায় যাই, চলো যাই বাসায় যাই। সূর্য ওঠার আগে চলে আসি গো ভাই, হাসা কইতেছি। এটা কিন্তু আরেকদিনের ভিডিও না, আজকের ভিডিও। দেখেন যে কাপড় চোপড় কিন্তু ঠিকই আছে। চলে আসছি বাসায়, এখন বাসায় যাব, রিল্যাক্স করব, তারপর একটা ঘুম দেবো। আজকের উইকেন্ড শেষ, এটাই হচ্ছে আমার লাস্ট উইকেন্ড। এরপরে সব উইকেন্ড হচ্ছে বড়, কোনো উইকেন্ড আর ফাঁকা নাই, কাজ খালি কাজ। সামার শেষ, এবার হইতেছে ফলের পালা। কদিন পরে গাছে আগুন লাগবে। হ্যাঁ, দেখবেন দেখবেন। জগা ঘুমাইতে গেলাম। আল্লাহ হাফিজ। সূর্য ডুবি যাবে।